ইব্রাহিম, আল্লামা তারিক মোনাওয়ার। বিশেষ আলোচক হিসাবে আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন, আলোচনা করেছেন মাওলানা জাফর আহমদ মজুমদার এবং আমাদের সবার পরিচিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা বেলাল হোসেন হিলালি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ অগণিত অযুত শুকরিয়া গুজার হচ্ছি যে আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে একটি মোবারক মাহফিলে আসার সুযোগ করে দিলেন। আমরা সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, শফিউল মুজনবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিনদের প্রতি। জামিয়া দারুল হুদার এটি প্রথম মাহফিল। আপনারা জানেন যে প্রথম মাহফিলটা করা যায়নি বৃষ্টির কারণে। আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা গত বছরের পুরা বদলা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আজকে শীত তুলনামূলক কয়েকদিনের চেয়ে অনেকটাই কম, ঠিক কিনা বলেন? আবহাওয়া এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনুকূলে রেখেছেন। তুলনামূলক এখনো কুয়াশা কম পড়েছে। গত বছরে যে সমস্যা হয়েছিল আল্লাহ তাআলা পুরাটাই নেমাল বাদাল করে দিয়েছেন। এর জন্য আমরা আল্লাহ তাআলার শুকর গুজার করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসার নাম জামিয়া দারুল হুদা রাখা হয়েছে, একটি চমৎকার নামকরণ করা হয়েছে। ইমানদারের তো প্রথম টার্গেটেই থাকবে হেদায়েতের টার্গেট। হেদায়েত ছাড়া তো কোনো কিছু হওয়ার সুযোগ নাই। আপনি আমি নামাজে দাঁড়িয়ে তো সে কথাই বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমে চালান, হেদায়েত দেন। তো দারুল হুদা, এখান থেকে হেদায়েতের নূর, আলো বেরিয়ে আসবে, এটা আমরা সবাই প্রত্যাশা করি। আল্লাহ তাআলা কবুল করুক, আমরা সবাই বলি আমিন। হেদায়েত অর্থ কি? উলামায়ে কেরাম বলছেন আত-তারিকাতুল মুসিলাতু ইলাল মাতলুব, মানে যেখানে টার্গেটে পৌঁছার রাস্তাটার নাম হলো হেদায়া। আমাদের টার্গেট কি? আল্লাহ তাআলাকে খুশি করা। আমাদের টার্গেট কি? জান্নাতে যাওয়া। জান্নাতে যাওয়া এবং আল্লাহ তাআলাকে খুশি করার টার্গেট নিয়েই এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ তাআলা কবুল করুক, আমরা সবাই বলি আমিন। এখান থেকে যারা বেরিয়ে যাবে তারা হেদায়েতের নূর নিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা শিক্ষার্থীকে হেদায়েতের নূর নিয়ে বেরিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক, আমরা সবাই বলি আমিন। আমি আপনাদের কাছে এজন্যই কোরআনে কারীম সূরাতুল বাকারার শুরু থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করে আমরা এখান থেকে শুনব যে এটা জামিয়ার মাহফিল, মাদ্রাসার মাহফিল। আমাদের কাছে আমরা খুশি হই কখন? যখন আমার একটা ছেলে ডাক্তার হয়ে যায়, একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়ে যায়, একটা ছেলে বড় কোনো পদে চাকরি করে, তখন আমরা অনেক খুশি। একটা ছেলে মেডিকেলে চান্স পাওয়ার পর যেইভাবে হাইলাইট করে প্রচার করা হয়, একটা ছেলে হাফেজে কোরআন হলে কি সেভাবে প্রচার করা হয়? তাহলে আমাদের যে মানসিকতা, এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আমরা এতে পছন্দ করি না একটা ছেলে কোরআনে হাফেজ হোক। আমি বলছি না ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, আমি বলছি আগে কোরআনে হাফেজ হবে, তারপর ডাক্তার হবে। আগে কোরআনের নূর তার ভিতরে যাবে, সে ইঞ্জিনিয়ার হবে। বড় বড় যত উলামায়ে কেরাম আগে ছিলেন, ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, ইবনে সিনার কথা বলেন, ওমর খাইয়ামের কথা বলেন, অথবা আপনারা আল জাবর আল মুকাবেলার লেখক জাবির ইবনে হাইয়ানের কথা বলেন, তারা তো সবাই কোরআনের হাফেজ ছিলেন। দ্বীনি এলেমটা না দিয়ে আমরা যেটা দেই, আমাদের দেশে জ্ঞান চর্চার ধারাগুলোকে বিভক্ত করে ফেলা হয়েছে। একটা হলো মাদ্রাসা শিক্ষা, একটা স্কুলের শিক্ষা, আর একটা হলো আবার কওমি ধারা শিক্ষা। এই শিক্ষা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল আরকামে ছিল না। দারুল আরকামের শিক্ষানীতি ছিল একটাই, আল্লাহর পরিচয় লাভ করা। কথা ঠিক কিনা বলেন? তো আমাদের দেশে বড় বড় ইঞ্জিনিয়ার হয়ে যায়, ডাক্তার হয়ে যায়,
বড় পদের লোক হয়ে যায়, কিন্তু তারা আল্লাহ তাআলা সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে না। এরকম লোক আছে না নাই? আপনারা গত কিছুদিন আগে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক টিচার, উনি বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলা জঙ্গি জঙ্গি ভাব। কারণ উনি বলছেন কিভাবে বলতে হবে আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, ওনার সালাম হলো সালাম আলাইকুম, এটা হলো সালাম। উনি এটাই শিখেছে। এটা কি সালাম না সালামকে বিকৃত করা? এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে থাকা প্রফেসর, উনি এই জীবনের শেষ প্রান্তে এসে সালামটাও শুদ্ধ করে শিখতে পারেন নাই। তার জীবনের তো 16 আনাই মিছে, কথা ঠিক কিনা বলেন? সুতরাং 16 আনা মিসের প্রতিষ্ঠান দিয়ে আপনার ছাত্র যখন, আপনার ছেলে যখন পড়াবেন, তখন ওই ছেলে তো আপনাকে ঠিকই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, সে তো নিজের বাড়িতে রাখবে না, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ইলমের কথা বলছেন? ইলম যা পৃথিবীতে দেখেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ওশান সায়েন্স, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, যত ধরনের পড়া আছে, বায়োলজি, মাইক্রোবায়োলজি, এসব কিছুর পিছনে জ্ঞানের আধার হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি সন্দেহ আছে নাকি? জোরে বলতে পারলেন না যে? যত রকমের কাজ আছে, ইলম আছে, জ্ঞান আছে, সকল জ্ঞানের মূল উৎস কে? ফাওকা কুল্লি জি ইলমিন আলিম। যত জ্ঞানী আছে সব জ্ঞানীর উপরে এক মহাজ্ঞানী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ায় যা ইলম এসেছে, মানুষ যা শিখেছে, সব কিছুর পিছনে দয়া রহমত কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন সমস্ত নবীদেরকে আমি ইলম শিখিয়েছি। আপনারা যত নবীদের জীবনী পড়বেন, কোন নবীদের উস্তাদের কথা কি বলতে পারবেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাদ্রাসায় পড়েছেন? কোন ইউনিভার্সিটিতে পড়েছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মাদ্রাসায় পড়েছেন? ইউসুফ আলাইহিস সালাম কোন মাদ্রাসায় পড়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মাদ্রাসায় পড়েছেন? কোন ইউনিভার্সিটিতে পড়েছেন? কোন কলেজে পড়েছেন? আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সকলের ইলম সরাসরি আল্লাহ প্রদত্ত। ওয়া আতাইনা মিন লাদুনকা ইলমা। আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে ইলম শিখিয়েছি। ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শিখিয়েছেন। কোন মাদ্রাসা, মক্তব, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সাথে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের কোনো সম্পর্ক নেই। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যেটা মাঝে মাঝে দেখবেন উলামায়ে কেরাম বলেন ইলমে লাদুন্নি। লাদুন্নি মানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি দান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুল উম্মি, তিনি অক্ষর জ্ঞান তার ছিল না। এর অর্থ কি রাসূল মূর্খ ছিল? নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নবিয়ুল উম্মি, কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাকে নবী উম্মি বলেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসাইস। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখা আল খাসাইসুল কুবরা, 2 খণ্ডে লেখা। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বৈশিষ্ট্য এবং মুজিজাতের উপরে আলাদা একটি কিতাব রচনা করেছেন। ইমাম নববীর আছে, ইবনে হাজার আসকালানির আছে, এবং এই আধুনিক যুগেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসাইসের উপরে, বৈশিষ্ট্যের উপরে আলাদা কিতাব লেখা আছে। শুধু সরো সরায়া ক খ এবিসিডি পড়ে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কোনো জ্ঞান অর্জন করেন নাই। সরাসরি তাদের জ্ঞানের উৎসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতাইনা মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইলম দান করেছি। আর ওই জ্ঞানের বাহক হচ্ছে আল কোরআনুল কারীম। আখিরু মা নাযালা আলা ইবাদিল্লাহ, আল্লাহর বান্দাদের উপরে সর্বশেষ নাজিলকৃত কিতাব আল কোরআনুল কারীম। এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সকল পথ নির্দেশিকা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। ইরশাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব বিষয়ের নাম শেখালেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অতঃপর তিনি ফেরেশতাদের সামনে তাকে উপস্থাপন করলেন। ফাকাল আনবিউনি বিআসমাই হাউলা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন এই বস্তুগুলির বস্তু নিচয়ের
নামগুলি তোমরা বলে দাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যিকার অর্থে জেনে থাকো তাহলে বলে দাও। আমরা এই আয়াতের কথা শুনি, যদি সময় থাকে তারপর পরে আয়াতের কথা শুনবো। এখন খেয়াল করে দেখেন তো, হযরতে আদম আলাইহিস সালামের শিক্ষক কে? আল্লাহ বলছেন আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আমি নিজে আদমকে সকল জিনিসের নাম শিখিয়ে দিয়েছি। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছিলেন তখন তো কোনো ইউনিভার্সিটি ছিল না, মানুষ ছিল, মানুষই ছিল না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দুনিয়া নয় আখিরাতে, লৌহে মাহফুজে আর আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা সম্পন্ন করেছেন, তারপর দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল আসমাআ কুল্লাহা, আসমা এটা ইসিমের বহুবচন, ইসিম মানে নাম, বিশেষ্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লাহা বলেছেন। যদি আসমা শুধু বলতেন তাহলে সকল নাম বুঝায়, এটা এমনি বহুবচন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লাহা, যত রকমের নাম হতে পারে সকল নাম আমি আদমকে শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? না বুঝলে না বলাই ভালো। আসমা কুল্লাহা এজন্য আল্লাহ তাআলা বলেছেন কিয়ামত পর্যন্ত যত নাম আসবে বস্তুর নাম, সকল নাম জেনেটিক ভাবে আদম সন্তানরা শিখে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আগেই আদমকে শিখিয়ে দিয়েছেন। কোথায় কম্পিউটার ছিল, চিপ ছিল, ক্যামেরা ছিল, এই যে শব্দগুলি এগুলি কি আগে ব্যবহৃত হয়েছে? আজ থেকে 20 বছর আগে আপনারা কি ওয়াইফাই বলতে কিছু বুঝতেন? কোন ওয়েব বলতে কিছু বুঝতেন? ইথারের এই সমস্ত ওয়েবের উঠানামার কথা জানতেন? কিছুই জানতেন না, বিজ্ঞানীরাও জানতো না। যখনই কিছু আবিষ্কার হয়ে গেল তার নতুন একটা নাম বিজ্ঞানীরা দিয়ে দিলেন, এবং এই নামগুলো দেওয়ার পিছনে, জানার পিছনে আল্লাহ তাআলা বলেন আমি আদমকে নিজে শিখিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যত আসবে আবিষ্কার, সব আবিষ্কারের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনেটিক ভাবে আদম সন্তানের ভিতরে চিপসে দিয়ে রেখেছে। আপনারা যারা মেডিকেলের ছাত্র তারা দেখবেন মেডিকেলের জন্য একটা আলাদা অভিধান আছে, শুধু ওই টার্মগুলো মেডিকেলে ব্যবহার করা হয়। আবার যারা ইঞ্জিনিয়ারিং পড়েন, ইঞ্জিনিয়ারিং কিছু টার্ম আছে, এটা ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করা হয়। কিছু গণিতের সূত্র আছে, ওখানে ব্যবহার করা হয়। এটাকে আমরা আরবিতে বলি ইস্তেলাহাত, মানে বিভিন্ন রকমের যেটা প্রচলিত বিষয়, এটার একটা সংজ্ঞা আছে, বিভিন্ন সাবজেক্টের সংজ্ঞা আছে। এগুলো যেন আলাদা আলাদা বিশাল বিশাল অভিধান রচনা হয়েছে। এতগুলো নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার বছর আগে আলমে আরওয়াতেই হযরত আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আসমা কুল্লাহ। আদম আলাইহিস সালামের এই সম্মান বিরল সম্মান। অগণিত ফেরেশতাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের এই সম্মানের বিষয়টি পার্থক্য করেছেন জানা এবং না জানা দিয়ে। আদম আলাইহিস সালাম জ্ঞানী আর ফেরেশতারা জানেন না, এই দুজনের পার্থক্য এই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য ফেরেশতাদেরকে বলছিলেন আম্বিউনি বিআসমাই হাউলা, এগুলোর নাম যদি জানো তাহলে বলো ইন কুনতুম সাদিকিন। সম্মানিত ভাইরা, জ্ঞান এটা হলো বিকাশমান একটা জিনিস, এটা কোনো এক জায়গায় স্থির থাকে না। শুধু ওহীর এলেমটা এক জায়গায় স্থির, আর পৃথিবীর বৈষয়িক কোনো জিনিস এক জায়গায় স্থির থাকে না। একটু ভালো করে বুঝার চেষ্টা করবেন। ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ধারণা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন আল্লাহ তাআলার সংজ্ঞা একই দিয়েছেন, আল্লাহ তাকে বলে, নাকি কোনো বেশকম আছে? ইসলাম একটা দিন, একটা ধর্ম, যেই দিনটা হযরত আদমের যা ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাই রয়ে গেছে। বেসিক কনসেপ্ট অফ ইসলাম এটা একবার আদম থেকে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহীর ইলম একই রকম রয়েছে। সামান্য কিছু আহকামে পরিবর্তন হয়েছে, বাকি সব ইলম এক। আর বৈষয়িক যত জ্ঞান আছে এই জ্ঞান কোনোটাই স্থির থাকবে না, কারণ পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে। এই যে বিতর্ক এটা এক জায়গায় থাকে নাই। এবং আপনারা দেখবেন বিভিন্ন রোগের যে সূত্র, রোগীদের যে চিকিৎসা পদ্ধতি, এই পদ্ধতি দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এক জায়গায় বৈষয়িক জিনিসগুলি থাকে না। তো সাধারণ জ্ঞান আর ওহীর জ্ঞানের মধ্যে
পার্থক্য আছে না নাই? বিশাল পার্থক্য। ওহির জ্ঞান স্থির থাকবে, একই অবস্থায় থাকবে, এটার ওয়েব উঠানামা করবে না। কিন্তু মানুষ যে সমস্ত জ্ঞানগুলো আবিষ্কার করেছে এগুলো এক জায়গায় থাকার কোনো সুযোগ নাই। কারণ যখন যা বুঝে তখন তা বলে, যেটা বুঝতে শিখেছে, চিন্তা করে বের করেছে ওটা বলে, আর যেটা বুঝে না ওই ব্যাপারে কোনো মন্তব্য তার নাই। এজন্য সম্মানিত ভাইয়েরা, এই দুইটা ইলমের মধ্যে পার্থক্য আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ইলমের কথা আলোচনা করেছেন এটা হলো উলুম দ্বীনিয়া, দ্বীনি ইলমের কথা বলেছেন, সব জ্ঞানের কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দিয়েছি তাদেরকে আমি অনেক মর্যাদা বাড়িয়ে দিয়েছি। দারাজাতুন শব্দের বহুবচন দারাজাত। আল্লাহ সেটা বলেন নাই কিসের মর্যাদা, সামাজিক মর্যাদা নাকি আখিরাতের মর্যাদা, না দুনিয়ার মর্যাদা, না পদ পদবীর মর্যাদা। আল্লাহ বলছেন দারাজাত, নানা রকমের যত ক্রাইটেরিয়ায় মর্যাদা বাড়তে পারে, এমনকি মৃত্যুর পর জান্নাতে চলে যাওয়ার পরেও আহলে ইলমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার পার্থক্য করে তাদেরকে একটা পর্যায়ে নিয়ে যাবেন, শুধু দুনিয়ার জিন্দেগিতে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া ওয়াহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া হাদিস, এই দুটা মিলে দিন। আমাদের দেশে এখন একদল লোক বেরিয়েছে, এরা নিচে কাজ করে না, এরা একদম এলিট শ্রেণীর লোকদের কাছে কাজ করে। এরা হলো আহলে কোরআন। এরা নাম কি? কথা বলেন না কেন, কি নাম? আহলে কোরআন। এই আহলে কোরআন যারা পরিচয় দেয় বা বিশ্বাস করে তাদের ঈমান নাই, তারা কাফের। কি কারণে ঈমান নাই? কারণ ঈমান তো কোরআন এবং সুন্নাহ দুটোটা মিলে, শুধু কোরআন দিয়ে ঈমান চলে না, শুধু হাদিস দিয়ে ঈমান চলে না। আরে আপনি যে কলেমা পড়েন, কলেমার অংশ কয়টা? দুইটা না? প্রথমেই বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানেন না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানেন, আপনাকে কি ঈমানদার বলা যাবে? আবার শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানেন, আল্লাহকে মানেন না, আপনার কি ঈমান আছে? দুটা মিলেই হলো ঈমান। এই যে আপনার জাহিলিয়াতের যুগে রাসূল দাওয়াত ও তাবলীগের কাজ করতেছিলেন, তো এই লোকগুলো কি আল্লাহ তাআলা বিশ্বাসী ছিল না? জাহিলিয়া যুগের লোকেরা আল্লাহ বিশ্বাস করত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, ওদেরকে জিজ্ঞেস করে আকাশকে বানিয়েছে, পৃথিবীকে বানিয়েছে, দুনিয়াকে বানিয়েছে, এই জমিন কার তৈরি, তারা একেবারে অবলীলায় বলবে অবশ্যই লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবিসম্ভাবীভাবে বলবে আল্লাহই তাআলাই বানিয়েছেন। তাহলে জাহিলিয়াতের লোকদের আল্লাহর উপরে ঈমান ছিল। কে বলতেছে? কোরআন বলতেছে। তারা আল্লাহকে বিশ্বাস করত। সমস্যা হয়েছে কোন জায়গায়? তারা রাসূলের রিসালাতকে মানত না। তারা বলছে মালি হাযার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা আবার রাসূল কি? সে খাবারও খায়, বাজারেও যায়, বিয়ে শাদিও করে, মেল দরবারে আসে, রাষ্ট্রনীতি পরিচালনা করে, দেশ চালায়, মানুষদের বিচার আচার করে, এটা আবার রাসূল কেমনে? রাসূলের একটা ধারণা তাদের এমন ছিল যে রাসূল মানে হাজার দানার তসবিহ নিবে, ঘরের কোণায় থাকবে, মানুষকে ঝাড়ফুঁক দিবে, এভাবে এভাবে জীবন চালাবে, এটা হবে রাসূল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল তাদের আল্লাহর প্রতি ঈমান আছে, রাসালাতের প্রতি ঈমান নাই। তারা কোনো অবস্থাতেই ঈমানদার হতে পারে নাই। এখন আপনি যদি বলেন আমি আহলে কোরআন হাদিস মানি না, তাহলে আপনার ঈমান নাই, আপনার অবস্থা জাহিলিয়াতের যুগের লোকদের মতোই, ঠিক কিনা বলুন? সুতরাং আমরা ওই আগের মতো আর স্লোগান না দিই, স্লোগানগুলোকে পাল্টেই ফেলি। আমরা কি দিছি স্লোগান আগে? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ভালো স্লোগান। এই স্লোগানটা পরিপূর্ণ স্লোগান না, স্লোগানটা এরকম কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, ঠিক আছে? স্লোগানটা হবে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। এটা আহলে কোরআনদের স্লোগান, এটা কিন্তু সুন্নি আকীদার লোকদের স্লোগান নয়। খুব কৌশলে তারা ঢুকে। অথচ আল্লাহ কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন, যা বলেন, পুরাটাই মানা আপনার জন্য ফরজ। রাসূল যদি না থাকতেন, এই কোরআন যে কোরআন আপনি কি জানতেন? তা আপনি কিসের কথা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, রাসূল নিজে কিছু বানিয়ে বলেন না, যা বলেন ওহির মাধ্যমে প্রাপ্ত হয়েই বলেন। সুতরাং ওহি কয় প্রকার?
ওহি দুই প্রকার, ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু মানে যেটা নামাজে আমরা পাঠ করি, এই কোরআনে কারীম এটা। আর ওহিয়ে গায়রে মাতলু কোনটা? যেটা হাদিস নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আমরা নামাজে পড়ি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে অসংখ্য আয়াতে রাসূলের ইত্তেবাকে ফরজ করে দিয়েছেন। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। তাইলে আপনি শুধু কোরআন মানেন, আপনার ঈমান নাই। শুধু হাদিস মানেন, আপনারও ঈমান নাই। সুতরাং এক পক্ষ হয়ে আপনি নিজের শুধু আহলে হাদিস দয়া করে এভাবে বলবেন না, আবার আহলে কোরআন এটাও বলবেন না। আপনি ওইটার উপর থাকেন যে উপরে আমাদের আসলাফ উলামারা ছিলেন, আমরা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক। কথা ঠিক কিনা বলুন? যেখানে কোরআন এবং সুন্নাহর কম্বিনেশন আছে এটাতেই থাকবো, এক রোখা হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত তৈরি করেছেন। ঈমান বিল মালাইকা এটা একটা ফরজ কাজ। একটা হলো ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল, ঈমান বিল মালাইকা, ঈমান বি কিতাবিল্লাহ কুতুবিল্লাহ, আর ঈমান বিল ইয়াউমিল আখির। এই পাঁচটা কনসেপ্ট আপনার জন্য ফরজ। একটা বাদ দিল আপনার ঈমান নাই। সবকিছু মানেন, আখিরাত মানেন না, আপনার ঈমান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের উপর ঈমান আনা ফরজ করেছেন। যে ব্যক্তি আখিরাতে ঈমান আনবে ওই ব্যক্তি দ্বারা কোনো পাপ কাজ করা সম্ভব না। কারণ সে জানে মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জবাবদিহি করতে হবে। সাথে শূন্য 0 পয়েন্টে অপরাধ আনতে একটা মানুষকে শতভাগ আখিরাতের উপর ঈমান আনতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একটা সমাজ তৈরি করেছেন? এত অপরাধী মানুষ যাদেরকে আপনারা কথায় কথায় জাহিলিয়ত বলেন, ওই লোকগুলোকে একটা পুরা শেপে নিয়ে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিয়ে? আখিরাতের উপর ঈমান দিয়ে। ঈমান বিল ইয়াউমিল আখির, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। এই কথা যখন বিশ্বাস করবেন তখন আপনার আর এলোপাথারি কথা বলার কোনো সুযোগ নাই। আপনি কোনো অপকর্ম করতে পারবেন না। সম্মানিত ভাইরা, কেন আপনি মাদ্রাসায় আপনার ছাত্র পড়াবেন, আপনার ছেলেটাকে পড়াবেন? লাভ কি? কেন পড়াবেন? দুইটা লাভ, একটা হলো দুনিয়ার লাভ, একটা হলো আখিরাতের লাভ। আমাদের অবস্থা হচ্ছে আমরা যদি দুনিয়ার লাভটা না বুঝি, আমরা বাকির খাতা কিন্তু শূন্য থাক। ঠিক কিনা বলেন? যে একে নগদে বুঝাই দিতে হবে দুনিয়ায় আমার কি লাভ। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটা বলেও দিয়েছেন, আপনার দুনিয়ার লাভ আগে লাগবে। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আগে দুনিয়ার কথা বলছেন, তারপর আখিরাতের কথা বলেছেন। সূরাল কাসাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি তোমার দুনিয়ার অংশটাও বুঝে নাও। দুনিয়াটা লাগবে। কতটুকু লাগবে? যতটুকু বাঁচার জন্য সৎ পথে অতটুকু, না এর চেয়ে বেশি কোনো দরকার আছে? এই যে চাই চাই, খাই খাই, পাই পাই, এই যে বদভ্যাস, এটা বাদ দিয়ে দিতে হবে যদি আল্লাহমুখী হওয়ার প্রয়োজন মনে করেন। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, এটাই তো আমার জন্য যথেষ্ট। যেটি আল্লাহ তাআলা আরো হাজার বান্দাকে হয়তো দেননি। এই শুকরিয়া যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার চাহিদার পূরণের কারো দ্বারাই সম্ভব না। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব। কবরের মাটি ছাড়া আর আমাদের আশার বন্ধ করার কোনো সুযোগ নেই। যা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদের উপর ঈমান আনা, এই কিতাবের উপর ঈমান আনা, আম্বিয়া আলাইহিস সালাতুর উপর ঈমান আনা, এই ফার্স্টটা ফান্ডামেন্টাল জিনিসের উপর ঈমানের কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। সম্মানিত ভাইরা, কেন আপনি মাদ্রাসায় পড়াবেন? একটা হলো দুনিয়ার লাভ। দুনিয়ায় আপনি শান্তি পেতে হলে এই বাচ্চা আপনার কন্ট্রোলে থাকতে হবে। ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, মাতাল, এরকম ডাক্তার আছে নিজে সিগারেট খায় আর রুগীকে বলে আপনি সিগারেট খায়েন না। এ আছে না নাই? লেমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। রুগীরে ভাই আপনি মদ খায়েন না, হে বোতল টাইনে দিয়ে বসে। আমাদের দেশে কম, ইন্ডিয়াতে হাজার হাজার ডাক্তার আছে যারা মদ খায়। আর আমরা কিছু মানুষ আছে আবেগে ইন্ডিয়া চিকিৎসা করতে যাই। ঠিক কিনা বলেন? এরা একবার গরু পাঠায় আপনার হার্ট ব্লক করে, হার্ট ব্লক করার পরে এটা ছোটানোর জন্য আবার নিয়ে যায়। মানে দুই দিক দিয়ে লাভ, গরু ব্যবসাও লাভ আর আপনাকে নিয়ে যেখানে কাটাকাটি করলো এখানে আরেকটা লাভ।
ব্যবসা কত স্টাইলে দিচ্ছে দেখেন। এবারে গরু ব্যবসা করে এক ব্যবসা করে, পেঁয়াজ বিক্রি করে এক ব্যবসা করে, আবার এখানে খেয়ে মানুষ হলে এটা সম্ভব, যে বিল্ডিং মাথায় পড়ে মানুষ মারা যাবে এটা জানার পরেও সে রডের পরে বাঁশ দিয়ে দিচ্ছে। ডাক্তার অপারেশন করে ভালো মানুষের কিডনি আরেকজনকে লাগাই দিয়ে বিক্রি করে দিয়ে সেলাই করে দিয়েছে, এরকম ডাক্তার আছে না নাই? তো মানুষের রক্ত চোষা ডাক্তার, এর চেয়ে তো যোগ টোক এগুলো অনেক ভালো, কষাইয়ের চেয়েও খারাপ এরা, এরকম লোক আছে না নাই? তাইলে আপনি মানবিক ডাক্তার তৈরি করতে পারেন নাই। আল্লাহর ভয় দিয়ে মানবিক ডাক্তার তৈরি করে দিলে সমাজ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে, ব্যক্তি উপকৃত হবে, দুনিয়ায়ও কল্যাণ আখিরাতেও কল্যাণ। ঠিক কিনা বলুন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাদ্রাসা পড়লে আপনার লাভ কি? আপনার ছেলে যদি আলেম হয়ে যায়, ওহির এলেম দ্বারা সে আলোকিত হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানু ফি জাওফিল মা। ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যারা আছে, যত প্রাণী আছে, জিন ইনসান সহ যত প্রাণী আছে, পশু পাখি কীট পতঙ্গ, সবগুলো জিনিস আলেমে দিনদের জন্য তাদের গুনার মাপ আল্লাহ তাআলার কাছে চাইতে থাকে। ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানু ফি জাওফিল মা। পানির গহীনে যে মাছগুলি আছে, এরাও তাদের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ছেলে আলেম হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে, সে জানেও না যে তার অপরাধ কি এবং আল্লাহ তাআলার কাছে কিভাবে ক্ষমা চাইতে হবে। তার পক্ষে সে ঘুমিয়ে আছে রাতের বেলায়, অন্য লোকেরা, অন্য প্রাণীরা জেগে জেগে তার গুনার জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাচ্ছে। এই বোনাস কারবার আর কোনোদিন শুনছেন? গুনাহ করছেন আপনি, মাপ চায় আরেক লোকে, এরকম কোন কাহিনী কার পৃথিবীতে শুনছেন? গুনাহ করলেন আপনি, অপরাধ করলেন আপনি, পাপ করলেন আপনি, আপনার পক্ষে কোটি কোটি প্রাণী আল্লাহ তাআলার কাছে ক্ষমা যাচ্ছে, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি চান? এটা হলো আপনার ছেলে যখন আলেমে দ্বীন হয়ে যাবে, আল্লাহ তাআলার খাস রহমত আপনার ছেলের উপরে, যে আল্লাহ তাআলা তাকে তার গুনাহগুলোকে মার্জনা করার জন্য কোটি কোটি সৃষ্টি আল্লাহ তাআলা তৈরি করেছেন। ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানু ফিল জাওফিল মা। আর আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাসূল কি বলছেন? মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু তারিকাহু ইলাল জান্নাহ। যে দ্বীনি ইলম হাসিল করতে যায়, ওই রাস্তায় হাঁটে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দেন। সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। 1000 আবিদ একদিকে আর একজন আলেম একদিকে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ হলো ওই আলেম তো আর যা কয় তা শুনে না, সে তো আল্লাহ তাআলার দ্বীন, ঈমান, ইসলাম সম্পর্কে তার স্পষ্ট ধারণা আছে, তাকে তো ধোঁকা দেওয়া সহজ না। কথা ঠিক কিনা বলেন? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, মাকুলা আছে, আমি এটার কোনো সত্যতা পাইনি, তবু বললাম, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাকি শয়তান দিচ্ছিল শুধু প্ররোচনা করে, এইটা সেটা ওটা বলে বাণী ওনার উপর, ওনাকে বিপদগামী করার চেষ্টা করতেছে। তো উনি তো আবেদ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। আপনারা আব্দুল কাদের জিলানী কি জানেন? সবচেয়ে বড় ওলি, এই তো। আর কি জানেন? ওই কি যে কয় বড় পীর, বড় পীর হিসাবে জানেন, কিন্তু বড় মুহাদ্দিস যে ছিল এটা জানেন না। হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন, বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় শায়খুল হাদিস ছিলেন, বড় মাপের মুহাদ্দিস ছিলেন। এটা কেউ প্রচার করে না, খালি ওই মাহফিলে এসে 7 জরবি জিকির করো, 3 জরবি জিকির করো, 10 জরবি জিকির করো, বড় বিশ্বাস করছে, এটা চালাই দিচ্ছে।
আর আর বাকি কথা যা সেগুলো আর বলে না। তো মানে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তাকে নাকি শয়তান বারবার শুধু ধোঁকা দিতে চাইতেছে। বহু বছর ধরে তার পিছনে মেহনত করছে, দেখে যে কোনো তাবিজে কোনো চিকিৎসায় ওনাকে ফাঁদে ফালানো যায় না। শেষে একটা নতুন কৌশল ধরছে। একদিন দেখা করে বলতেছে, আপনার পিছনে কিন্তু আমি বহুদিন ধরে মেহনত করছি, কোনোভাবে সফল হইতে পারলাম না। আমার ধারণা আপনাকে আল্লাহ তাআলা এত এলেম দিয়েছে যে এলেমের কারণেই আপনাকে আমি ধোঁকায় ফেলতে পারি নাই। প্রচুর মেহনত করছে। তো উনি তো বুঝে গেছেন, উনি সাথে সাথে বলতেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো তোমার শেষ চিকিৎসা। কারণ তুমি যদি আমাকে এখন এই যে অ্যাপ্রোচটা করেছো যে আমি বড় আলেম হওয়ার কারণে আমাকে ধোঁকা দিতে পারো নাই, এবং বলছে আপনার এলেমেই আপনাকে বাঁচাইছে, নাইলে আপনি আমার হাত থেকে বাঁচার কোনো রাস্তা ছিল না। উনি সাথে সাথে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বিশ্বাসটা যদি এখন আমি করি আমার এলেমে আমাকে বাঁচাইছে, আল্লাহ আমাকে বাঁচায় নাই, তাহলে আল্লাহ তাআলার কুদরতের সাথে শিরিক, আমি মুশরিক হয়ে মারা যাই, তুমি হাততালি দাও, আমি বুঝে গেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে ইলম যদি না থাকতো আব্দুল কাদের জিলানী কি জায়গায় থাকতে পারতেন? আসলে এটা বাস্তবতা। কিন্তু আবার ইলমের কারণে যদি অহংকার ঢুকে যেত তাহলে পুরাই ফুজি গায়েব। কথা ঠিক কিনা বলেন? আমাদের তো কিছু শিখলেই আমরা এই 2-4 লাইন পড়লেই আমরা এমন একটা গিয়ারে চলে আসি, এমন একটা পিক আপ নেই, মনে হয় যেন আমার সে জানার লোক আর কেউ নাই। এবং কেউ কেউ তো ডাকেও বলে এই নীল আকাশের নিচে কেউ থাকলে আসেন, চ্যালেঞ্জ, এরকম ওয়াজ করার লোক আছে না? কলিজা অনেক বড়, অনেক বড়, অথচ কিছুই জানে না। যে এইভাবে বলে, এভাবে মানুষ পাবলিক তো মনে করে থাকলে এক পিছু নিয়ে আসে আর কেউ নেই। নাউজুবিল্লাহ বলবেন না? ইলমের জন্য 1 নম্বর ক্ষতিকর হলো এইটা ধারণা করা যে আমি সবচেয়ে বেশি জানি। সবচেয়ে বেশি কে জানেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফ দীর্ঘ আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কত জায়গায় নিয়ে খিজিরের পিছে পিছে নিয়ে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, মুসা ওই যে কথাটা বলেছো এই কথাটা ঠিক না। উনি এক মজলিসে ওয়াজ করতেছিলেন, বয়ান করতেছিলেন। একজন জিজ্ঞাসা করছে, মুসা আলাইহিস সালাম আমরা একটা জানতে চাই একটা জিনিস, এখন বর্তমানে এই পৃথিবীতে আপনার চেয়ে বেশি জানা মানুষ কেউ কি আছে? উনি বললেন না, আমার চেয়ে বেশি জানা মানুষ নাই। উনি যে উত্তরটা দিয়েছেন এটা শতভাগ সত্য উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন। কারণ যে জমানায় যে নবী থাকেন ওই নবীর চেয়ে বেশি জানা মানুষ আর কেউ নাই। এটা সত্য জবাব, ঠিক জবাব ছিল। কিন্তু আল্লাহ তাআলা এটা পছন্দ করেন নাই। কারণ ইলমের সব নিসবত থাকবে কার দিকে? আল্লাহর দিকে। বলা দরকার ছিল আল্লাহ তাআলা ছাড়া আর বড় জ্ঞানী মহাজ্ঞানী কেউ নাই। বলাই হয়তো একটু এদিক সেদিক হয়েছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম শক্তভাবে ধরেছেন, যারা এটাতে একটা শিক্ষা দিয়ে দিতে হবে। মুসা আলাইহিস সালামকে খিজিরের মতো, যার মুসা আলাইহিস সালামের ধারে কাছে যাওয়ার কোনো যোগ্যতা নাই, তার কাছে নিয়ে ঘুরাইয়া আল্লাহ এটা বুঝিয়ে দিয়েছেন, মুসা কথা এইভাবে বলা ঠিক না। ইলমের নিসবত থাকবে কার দিকে? আল্লাহর দিকে। আমি সবচেয়ে বেশি জানি এটা বলার কোনো সুযোগ। আমি প্রথমে আপনাদেরকে বলেছি ইলম হলো আপেক্ষিক জিনিস, এটা এক জায়গায় স্থির থাকে না। আরে আপনি জানেন কি জানেন? কি জানেন আপনি? আপনি বলেন কোন বিষয়টা আপনি জানেন? বলেন আপনি কোরআন জানেন বা হাদিস জানেন বা ফিকহ জানেন, অথবা আপনি ইঞ্জিনিয়ারিং জানেন, অথবা আপনি কোনো ডাক্তার, অথবা আপনি যেটাই জানেন, মাইক্রোবায়োলজি জানেন, কি জানেন আপনি? ওই বিষয়ের আবার 8-10 জন লোক এক জায়গায় বসলে ওদের সাথে আলাপ করলে দেখবেন আপনি কিছুই জানেন না। কি কথা ঠিক কিনা? কারণ আমরা ধরেন এই 30-40 বছর ধরে পড়ে একটা কথা স্থির হয়ে গেছি যে আমি কিছু জানি না। এই কথাটা মোটামুটি বুঝ আসছে যে এই পর্যন্ত পড়ে কিছু বুঝি নাই। এই বুঝ না আসা পর্যন্ত আপনার ইলমের একটা স্থিরের মধ্যে আসে না, অস্থিরতার মধ্যে। কম জানা মানুষ বেশি নড়াচড়া করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় দোয়া চাইতে থাকবেন, রাব্বি জিদনি ইলমা। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন একটা আয়াত বাইর করতে পারেন কিনা আপনারা? আল্লাহ তাআলা আপনাকে এইভাবে ডাইরেক্ট বলছে, আল্লাহ তাআলা এইভাবে আপনাকে শিখিয়েছে, আল্লাহ তাআলা আমাকে মাল দেন, আমাকে সম্পদ দেন, আমাকে কি দেন? টাকা দেন, পয়সা দেন। এরকম কোন দোয়া কি কোরআনে আছে? এরকম কোন দোয়া নাই তো। দোয়া একটা শিখিয়ে দিয়েছে, বাড়ানোর জন্য কি বাড়াইতে বলছে?
রাব্বি জিদনি ইলমা, আমার এলেম আল্লাহ তাআলা আপনি বাড়াইয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এলেম বাড়ানোর দোয়া শিখিয়েছে, মাল বাড়ানোর দোয়া আল্লাহ শিখায় নাই। কিন্তু কাজটা উল্টা না নাকি? কথা কয় না, উল্টা না নাকি? আমরা কাজ করি কি মাল বাড়ানোর জন্য না এলেম বাড়ানোর জন্য? 24 ঘন্টা মালের ধান্দায় থাকি, কারণ দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কবরে এক পা চলে গেছে, কোরআন শরীফটা এখন শুদ্ধ করে পড়তে পারি না, এমন লোক আছে না নাই? তাইলে আমরা কিসের ধান্দায় আছি? মালের ধান্দায়। দেখবেন সারা দিন গদিতে বসে থাকতে পারে, সারাদিন পরিশ্রম করতে পারে, সময়ের কোনো অভাব নাই, কিন্তু যখনই বলবেন যে কোরআনটা একটু পড়ে বোঝার চেষ্টা করেন, না ভাই খুব ব্যস্ত, পড়ার টাইম পাই না, এরকম লোক আছে না নাই? তাইলে আপনার জন্য মালের সময় আছে, দিনই এলেম বাড়ানোর সময় নাই। আল্লাহ তো ওই দোয়াটাকে শিখিয়েছেন, রাব্বি জিদনি ইলমা, দোয়া এটা শিখিয়েছেন। সুতরাং খেয়াল করবেন আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে আউটপুটটা কি চান। আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, মেধা ঠিক রেখেছেন, পাগল বানায় দেন নাই, ভিক্ষুক বানায় দেন নাই, খয়রাতি করে দেন নাই। তারপরে আল্লাহ তাআলা কি কিছু পাওনা নাই? ওই পাওনাটা হলো আল্লাহর কিতাব, মেসেজটা একটু বুঝার চেষ্টা করো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, আমরা পরের আয়াতে কথা শুনবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলছেন। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। কোরআন যখন পড়বেন খুব গভীর মনোযোগ দিয়ে পড়বেন। এটা কোনো ধারাপাত না, এটা পত্রিকা না, উপন্যাস না। বারবার একটা আয়াত পড়বেন, যতবার পড়বেন দেখবেন নতুন মনে হয় কিছু একটা শিখছেন। এজন্য আমি আপনাদেরকে বলি, যারা আরবি শিখেন নাই, এতটা লসের মধ্যে আছেন, কতটা লসে আছেন, যে বেশি লসে থাকে সে কিন্তু কিছুই বুঝে না লসে আছে না লাভে আছে। কি কথা ঠিক কিনা বলেন? যেমন ধরুন কোন একটা রাস্তায় নিয়মিত ডাকাতি হয়, নিয়মিত, কিন্তু আপনি জানেন না এই রাস্তাতে ডাকাতি হয়। আপনি যদি পার হয়ে আসতে পারেন সহি সালামতে, আপনি বলবেন কই আমি তো আসছি, কিছু তো হয় না। কি ঠিক নেই? কিন্তু যে জানে যে এই রাস্তায় নিয়মিত ডাকাতি হয়, সে কিন্তু একটা টাইমের পরে এই রাস্তা দিয়ে আপনি বললেও আর যাবে না, কারণ সে জানে, এই জন্য যাবে না। আর আপনি জানতেন না, এই জন্য চলে গেছেন। যেহেতু আপনি এটার গভীরতা বুঝতেছেন না, কাজে আপনার কাছে এটা কোনো অনুভূতিও তৈরি হয় না। কিন্তু যদি গভীরতা বুঝতেন, তাহলে আপনি এটা বারবার পড়তেন একটা আয়াত। আল্লাহ তাআলা যেন কি যেন আমাকে বলতে চাচ্ছে, যেটা 10 বছর আগে বুঝি নাই, এখন যেন বুঝতে পারছি। বয়সের সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে জ্ঞান খুলে দিয়েছে, যত পড়বেন তত জানবেন। ফেরেশতারা কি বললেন? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা। এই লাইটটাকে চলতে টিপে কে এখান থেকে, ওই যে লাইট, এটা লাল একটা লাইট টিপতেছে, এখানে কেউ নাই, আপনাদের কোন লোকজন নাই ওখানে? এটা চোখে পড়লে কিন্তু চোখ নষ্ট হয়ে যাবে, এটা লেজার লাইট। আল্লাহ তাআলা বলছেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কত ক্লিয়ার কাট। আল্লাহ তাআলা যখন বললেন এগুলোর নাম বলে দাও, ওনারা বললেন যে, ফেরেশতারা বললেন ক্বালু সুবহানাকা, আপনার গুণকীর্তন করি হে আল্লাহ, লা ইলমা লানা, আমাদের কোনো ইলম টিলম নাই। আমাদের হুজুরদের কি চরিত্র জানেননি? আমাদের অবস্থা কি? আমাদেরকে যখন কেউ কিছু প্রশ্ন করে, জানি না জানি, বুঝি না বুঝি, উত্তর একটা দিয়ে দিই। কি কথা ঠিক কিনা? এই পর্যন্ত শুনছেন নি কোন হুজুর এই কথা কইতে আমি এটা জানি না? জিগাইলে একটা না একটা উত্তর দিয়ে দিবে। কেন আপনি জানেন না? সরাসরি বলেন। ফেরেশতারা তো এটাই বললো, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, হে আল্লাহ আমরা জানি না, আমাদের কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, যদ্দুর জানাইছেন ওদ্দুর জানি, এরপর আমরা গন্ড মূর্খ, আমরা কিছুই জানি না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যা জানেন তাই বলবেন, যা জানেন না তা বলবেন না। আমরা কারোর কাছে আত্মসমর্পণ করতে রাজি না, আমি যেন সব জানতা, ঠিক কিনা? সব জানতা, আমার যা জিজ্ঞেন সব উত্তর আমি পারি। এটা হলো গুমরাহির আরেকটা লক্ষণ। ইমাম মালিক আলাইহির রাহমাত, ওনার কাছে এক লোক আসে মার্ব থেকে। মার্ব হলো মধ্য এশিয়ায় একটা বিখ্যাত শহর। ওখান থেকে তিনি মদিনায় গেছেন। এই মিনিমাম 3500 কিলোমিটার রাস্তা, 3500 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মদিনায় গেছেন ইমাম মালিকের দরবারে। কারণ ইমাম মালিক বড় মুহাদ্দিস, সে যুগের সবচেয়ে বড় আলেম। মুয়াত্তা ইমাম মালিকের লেখক। ইমাম শাফি যার সরাসরি ক্লাসে বসা ছাত্র। এজন্য উনি গেছেন প্রশ্ন করার জন্য, গিয়ে জিজ্ঞেস করছেন, আমি এই প্রশ্নগুলো জানতে চাই।
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, এই প্রশ্নের উত্তর আমি জানি না, লা আদ্রি। ভরা মজলিসে বলে দিলেন, তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তর আমি জানি না। লোকটি বলল, হুজুর জানেন না কয়ে তো আপনি বাইসে গেছেন, কিন্তু আমি যখন বাড়ি যাব আর লোকদেরকে গিয়ে বলবো ইমাম মালিক জানে না, আমার পিঠের চামড়া থাকবে না। মানুষ বলবে যে ফাইজলামি জায়গা বানো, তুমি আসলে ইমাম মালিকের সাথে দেখাই করো নাই, কোন রাস্তা থেকে বোম্বাই হাজি হয়ে আসতো আর এখানে বলতেছি ইমাম মালিক জানে না। সুতরাং আমি এই কথা মানুষদেরকে খাওয়াইতে পারবো না, আমি যে কি বলবো আমার শিখিয়ে দেন। ইমাম মালিক বললেন, ওইটাই কথা যেটা বলছি, আমি জানি না, জানি না এবং জানি না, কোনোভাবেই আমি তোমার উত্তর দিতে বাধ্য নই। আমি যা জানি তাই বলি, যা জানি না তা বলি না। সুবহানাল্লাহ বলবেন না? আমারই জিজ্ঞাসা করে দেখেন, সব প্রশ্নের উত্তর আছে। এই যে মাঝে মাঝে দেখি টেলিভিশনে তারপরে মাহফিল উত্তর দেয়, কোন প্রশ্নের উত্তরকে এই পর্যন্ত কইছে এটা আমি জানি না, পরে দেবো। দেখছেন না আপনারা? এটা এরকম কোনো চিত্রই নেই, সে সব জানে, একটা না একটা উত্তর দিয়ে দিচ্ছে। এটা হলো গুমরাহির লক্ষণ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে এক মজলিসে 46টা প্রশ্ন করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আলেমদেরকে প্রশ্ন করতে আপনাদেরকে বলেছেন, আমাদেরকে বলেছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলুল যিকরের যত তাফসীর আছে সব তাফসীরে লেখা আহলুল ইলম, যারা জ্ঞানী তাদেরকে প্রশ্ন করতে বলা হয়েছে। উলামায়ে কেরামদেরকে জেনে, কাছ থেকে জেনে আমল করতে আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং আলেমদেরকে প্রশ্ন করা এটা আল্লাহ তাআলার নির্দেশ, না বুঝলে প্রশ্ন করবেন, এটাই স্বাভাবিক। ইমাম মালিককে এক বৈঠকে 46টা প্রশ্ন করা হয়েছে, তিনি মাত্র 16টি প্রশ্নের উত্তর দিয়েছেন। বাকি সকল প্রশ্নের উত্তরে বলেছেন লা আদ্রি, লা আদ্রি, এটা আমি জানি না, আমি জানি না। সুবহানাল্লাহ বলবেন না? এরা হলো প্রকৃত আলিমী দিন, যারা দিনের রাহবার। কথা বলার সময় নিজেদের ওয়েট রক্ষা করেন, আলতু ফালতু ভাবে যা আছে সব রুতব ইয়াবেস, ভালো মন্দ সব এক জায়গায় মাখামাখি করে বলা, এটা আলেমের চরিত্র না। যেখানে দেখেন ফেরেশতারা একেবারে আত্মসমর্পণ করেছেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমাদের কোনো ইলম নাই, যা শিখিয়েছেন ততটুকুই জানি। আর অহংকার করেন কি দিয়ে? পৃথিবীর সবগুলো ইলম যদি এক জায়গায় করা হয়, কাতরাতাম মিনাল মা, এক ফোঁটা পানি, সাগর ভর্তি পানি। এটা সহিহ বুখারীতে হাদিস। মুসা আলাইহিস সালামের ঘটনাটা যেখানে আল্লাহ বর্ণনা করেছেন ইমাম বুখারী কিতাবুত তাফসীরে, সেখানে এই 2-2.5 পৃষ্ঠা নওফল বাক্কালির লম্বা হাদিস বর্ণনা করেছেন। সেখানে বর্ণনা করতে বলছেন যে খিজির যখন নৌকা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, হঠাৎ করে একটা পাখি চঞ্চু দিয়ে, ঠোঁট দিয়ে নদী থেকে পানি নিয়ে যাচ্ছিল। তখন খিজির বলছিলেন, এই যে এত বিশাল দরিয়া নদী, এখান থেকে যে চঞ্চু দিয়ে পানি উঠিয়ে নিল, কতটুকু পানি আর পাখির ঠোঁটে উঠেছে? এই পৃথিবীর সকল মানুষের এলেমের পরিমাণ হলো ওই ঠোঁট দিয়ে পানি নিয়ে যাওয়ার পরিমাণের মতো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। নাকেরা ব্যবহার করেছেন, একেবারে কম থেকে কম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সামান্য থেকে সামান্যতম ইলম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমি জানি, এটা অহংকার করার কোনো সুযোগই নেই। যদি কোনো আলেম ওলামা, কোনো ব্যক্তি বা কোনো শিক্ষিত মানুষ এটা করে থাকেন, তাহলে তার ইলমের সব নূর আল্লাহ তাআলা নিয়ে যাবেন। কারণ এটা একমাত্র কাজ হলো শয়তানের, এটা কোনো আলেম ওলামার কথা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। ছেড়ে দিন, ছেড়ে দেব নাকি? قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই নামগুলো বলতে বললেন না। আদম আলাইহিস সালাম তো আগেই জানতেন, আল্লাহ শিখিয়েছেন, তিনি ফটাফট এগুলো নামগুলো বলে দিলেন। তো আল্লাহ তাআলা বললেন, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে আগেই বলিনি? ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সকল গোপন কথা আমি আল্লাহ তাআলা জানি। গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। খুব ভালো করে ঈমান ঝালাই করেন, গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। গায়েবের ইলম আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। ইনদাহু মাফাতিহুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন গায়েবের যত চাবিকাঠি আছে সব এই চাবিকাঠির মালিক কে? আল্লাহ তাআলা। সুতরাং এই আকীদা রাখবেন না, গায়েবের মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
গায়েবের মালিক রাসূল, এটা হলো আকীদা, কুফরি আকীদা। গায়েবের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করো। কামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hello.